শ্রাবণ মাস তো পুরো শেষই হতে যায়, কিন্তু বৃষ্টি আর যেন থামেই না বন্ধুরা। যাই হোক, আবারও আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো। সকালে উঠেই এখন সোজা রান্নাবান্নার দিকে চলে এলাম, আর এখন বাজে 9টা। আমি ব্লগটা স্টার্ট করছি পুরো 9টা থেকেই, কারণ একদম দেখি যখনই ভিডিওটা শ্যুট করি, যখনই উনান জ্বালা হয়ে গেছে তখনই দেখি 9টা বাজে। আর তার উপরে হচ্ছে আজকের বাবা মা চলে আসছে বাড়িতে, সেই জন্যই রান্নাবান্না বসিয়ে দিয়েছি। আর সত্যি কথা বলতে না, আজকের ভীষণ বৃষ্টি হচ্ছে সকাল থেকে, প্রচণ্ড। আর সেই বৃষ্টির মধ্যে কতটাই বৃষ্টি। মনোমর মেঘের সঙ্গী মনোমর মেঘের সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পানে, নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে। রিমিঝিম 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 মনোমর মেঘের সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পানে, নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে। রিমিঝিম রিমিঝিম রিমিঝিম। এখন অনলি 11টা বাজে, আর বাবা মা এখন বাড়ি চলে এসছে। আর কি কি রান্না বান্না হয়েছে দেখো, এই যে উচ্ছে বেগুনের তরকারি, চিচিঙ্গা ভাজা। এটা কিন্তু আমাদের বাড়িরই চিচিঙ্গা, তোমাদের দেখানো হয়নি। পুরো এক হাতের থেকেও বেশি লম্বা চিচিঙ্গাটা। আর এখানে দেখো ট্যাংরা মাছের ঝোল, এটা কিন্তু নদীর ট্যাংরা মাছ বন্ধুরা। তো কে কে ভালোবাসে জানা। আর এখন যদি বৃষ্টি হয় বন্ধুরা, মনটা কেন খারাপ হয় না বলো বন্ধু। মনোমর মেঘের সঙ্গী মনোমর মেঘের সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পানে, নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে। রিমিঝিম 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 মনোমর মেঘের সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পানে, নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে। রিমিঝিম রিমিঝিম রিমিঝিম। হংস বলাকার পাখায় যায় উড়ে। মেঘলা দিনে মেঘলা মন খোঁজে তোমায় সারাক্ষণ, গানটা আছে জানো তো, সেরকমই আজ যেন মনটা ভীষণ খারাপ লাগছে। কারণ বৃষ্টি হলে আমার মনটা যেন কেমন একটা হয়ে যায় বন্ধুরা, সত্যি কথাই বলছি। তো তোমাদেরও এরকম কি হয় আমার মতো কমেন্ট করে জানাও। তারপরে মা দেখি ট্যাংরা মাছ ধরে নিয়ে এসছে, ছিপ ফেলাই। দেখো এগুলো হচ্ছে একদম দেশি, একদম পুকুর থেকে ধরেছে। দেখো বেশ বড় বড় সাইজেরও রয়েছে, পুঁটি মাছও রয়েছে কয়েকটা। আর এগুলো আজকে রাতে রান্না হবে, আর এবেলার তো রান্না হয়েই গেছে। এখন অলরেডি 12টা 1টার বেশি হয়ে গেছে। এবার স্নান করে খাওয়া দাওয়া করব, তারপর তোমাদেরকে একটা জিনিস শেয়ার করব। তোমরা যদি ভালোবেসে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয়েছে আজকের আমার ভিডিওটা। লাইক দিও বন্ধুরা, এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট। যাই হোক, তো চলো মাছগুলো এখন মা কেটে নেবে। আর এখনও স্নান করিনি, খাইনি, মানে প্রচণ্ড লেট হবে আর কি আজকের। এখনও জলও নিয়ে আসতে হবে। তারই মধ্যে ভাইজিরা চলে এসছে আমাদের বাড়িতে। তো শুভ বিকেল, গুড আফটারনুন।
তো এখন দেখতেই পাচ্ছ 3:30 বাজে, বৃষ্টি হচ্ছে, তো শুধু বৃষ্টি হচ্ছে আর বন্ধ হচ্ছে, এইভাবেই আমাদের মেকআপটা করা সঠিক হয়ে উঠছিল না। কারণ বৃষ্টি হচ্ছে, যে একটু ভিডিও শ্যুট করতে যাবো রিলস, সেটাই যে কিভাবে যাব এই বৃষ্টির মধ্যে সেটাই বুঝে উঠতে পারছিলাম না। তবুও ওরা বললো যাই হোক আগে তো সেজেগুজে থাক না, তারপরে দেখবি যে বৃষ্টিটা থেমেই যাবে, সেইভাবেই। তো আজকের ফার্স্ট টাইম ওরা আমাকে সাজিয়ে দিচ্ছে, তাও আবার ফাউন্ডেশান তারপরে সব কিছু আরে মেকআপ দিয়েই। তো মেকআপ কিন্তু খুব কম করি, একদম ভালো লাগে না, মানে পছন্দই করি না আমি, কারণ মেকআপ করলে শুধু ঘেমে যাই। তারপর এমনিতেই তো আমার গায়ের রঙটা এরকমই, তাহলে মেকআপ করে কী হবে বলো? সেই তো সবাই জানেই যে মেকআপ করেই পরিষ্কার লাগছে, সেই মেকআপ না করলেই একই। তো এই জন্য আমার ফার্স্ট থেকে মেকআপে খুব একটা আগ্রহী নই, সিম্পল কাজল আইলাইনার লিপস্টিকেই ঠিক আছে। তো যাই হোক সাজুগুজু করে নিয়েছি, কেমন লাগছে জানিও। আর আমি একটা ছোট্ট কলসিও নিয়ে নিয়েছি। আর আমি হচ্ছে এখন একটা ভিডিও শ্যুটের জন্যই যাচ্ছি। আমরা যাচ্ছি 4 জন, ওরা 2 জন রয়েছে, ওরা 2 বোন, আর আমি আর আমার মেয়ে 2 জন, 4 জন। তো চলো চটাচট গিয়ে ফেলি, মানে আবারও বৃষ্টি চলে আসতে পারে, কারণ এতটাই বৃষ্টি হচ্ছে এই মাসটাতে, আর ভালোই লাগছে না। শ্রাবণ মাস তো ভাদ্র মাসের ফেল করে দিচ্ছে। তো অবশ্যই চলে এসেছি। দেখো আমার মেয়ে তো খুব কাঁদছিল যে না যাবই, আমি যাবই তোমার সাথে। তো ওকে নিয়ে চলে এলাম। এবার হবে ভিডিও শ্যুট। তো চারিদিকে জায়গাটা তোমাদের দেখাবো, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। দেখো চারদিকে পুরো ফাঁকা, আর সামনেই আবার একটা পুকুর রয়েছে বেশ বড় এই দেখো বেশ বড় পুকুর, আর এদিকে সব ধান ক্ষেত, এখনও ধান রোয়া তো হয়নি এদিকটাতে। তো এখানে আমি কিছু এবার ভিডিওর জন্য শ্যুট করব। তবে তোমাদের যদি এই পরিবেশটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো। কেমন লাগছে দেখো। তারপর সন্ধ্যাবেলা বাড়ি ফিরে এসেছি, আর এসে তো খুব বকাও খেয়েছি, কারণ একটা নতুন শাড়ি পরে গেছিলাম, তার উপরে মেয়ে নিয়ে। তো এই অবস্থার মধ্যে আজকের ভিডিওটা এই পর্যন্ত। এখন সবার ভাত বেড়ে নিয়েছি, আর এখন খাওয়া দাওয়া করব। তবে আজকের কি রান্না হয়েছে সেটাও তোমাদের শেয়ার করব। বাবা এখন অল্প করেই ভাত খায় রাতে, খুব মানে শরীর খারাপ সেই কারণেই। তো আজকের দেখো কি রান্না হয়েছে, এখানে ঢ্যাঁড়স দিয়ে সেই ট্যাংরা মাছগুলোর একটু মাখো মাখো ঝোল করে নিয়েছিলাম এসেই গ্যাসে। তো আজকের এই পর্যন্ত, সবাইকে গুড নাইট জানিয়ে আজকের ভিডিওটা শেষ করছি। আবার দেখা হবে কালকের কোনো একটা ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো।